तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। आज की हमारी श्री रामकृष्ण ध्यान अनुभवे আমরা কেমন করে এই মহাবিশ্বের অতিমারীকে আমরা কেমন করে ধীরে 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 আমাদের মন থেকে প্রাণ থেকে সরাতে পারব। এই দুর্বিষহ অতিমারীর যে প্রকাশ, সেই প্রকাশ, এই প্রকাশের মধ্যেও আমাদের এই বেদান্ত মঠ, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ, যাতে মানুষের অন্তরে সেই ভয়ার্ত ভাব যাতে দূরে সরে যায়, সেই জন্য আজ তার নানানভাবে সচেষ্ট হওয়া। প্রতিটা মানুষের মধ্যে যে কষ্টের একটা অনুভব এসছে, যে হয়তো সে আর জীবনের সেই পথকে খুঁজে পাবে না, হয়তো কখন একটা সেই অক্টোপাসের মতো এসে জড়িয়ে ধরবে একটা অশুভ ভাইরাস। তাকে রক্ষা করতে, তাকে দূর করতে, এই দেহকে রক্ষা করবার জন্য আমাদের সর্বদা সচেষ্ট শিশুদের থেকে শুরু করা উচিত। যে শিশুদের মধ্যে এই ধ্যান ও শক্তির অনুভব, বিকাশ পথ রয়েছে, অথচ আমরা সেই শিশুটিকেও সেই পথে নিয়ে আসবার কথা ভুলে যাচ্ছি। একটা শিশু সে চাইছে তার মতো মানুষ হতে। আমার চোখের সামনে দেখা বাবা মা আর দুটি সন্তান, দুটি ছেলেকে নিয়ে এসছে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে। আমি পিছনে বসে আছি, ওই বাবা মায়ের পিতা মাতা, আর দুটি শিশু তাদের সম্মুখে। তাদের প্রার্থনা, তারা বলছে ঠাকুরকে, ঠাকুর তোমার কাছে এসেছি, আজকে তুমি আমার বাবা মাকে রক্ষা করো, যেন বাবা মার অসুখ না করে। দেখুন, ওই শিশুটার মধ্যে একটা ভাব এসছে যে আমাকে বড় হয়ে উঠতে হবে, বাবা মাকে রক্ষা করতে হবে। তাহলে সেই রক্ষাকর্তাকে ওই শিশুটি খুঁজে বেড়াচ্ছে। কে আমার বাবাকে মাকে রক্ষা করবে? দুটি সন্তান, দুই ছেলে। কখনো কখনো বাবা মার সম্মুখে দেখছে তার 6 বছরের শিশুটি সাষ্টাঙ্গে শ্রীরামকৃষ্ণের চরণের সম্মুখে সাষ্টাঙ্গে প্রণাম করছে, আর বারবার ঠাকুরকে বলে উঠছে, ঠাকুর আমার বাবা মার যেন রোগ না হয়। তাহলে রোগ ভয় যেন আমার বাবা মাকে গ্রাস না করে, এই তাদের ধ্যান, এই তাদের প্রার্থনা। তো আমাদের সেই রক্ষাকর্তা, তার কাছে সকল শিশুদের প্রার্থনা করা ক্ষণিক মুহূর্ত যথেষ্ট। শিশুরা ছোট, তবু তার যে অন্তরের বাণী, অন্তরের যে আকুতি, সে
ভগবান শ্রবণ করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্পষ্ট ভাষায় বলেছেন যে একটা শিশু সে এক কাঁচা মাটি, সেই কাঁচা পাত্রটিকে যেমন আমরা কাঁচা মাটির একটা হাঁড়িকে আমরা যদি হাওয়া দিয়ে শুকাই তাহলে সেই তেমন শক্ত হবে না, কিন্তু যদি রোদ্রে শুকাই তাহলেও সে খানিকটা শক্ত হবে। আবার যদি ওই পোড়া হাঁড়িটা যদি আমরা কাঠের আগুনে পোড়াই তাহলে সেই যে পোড়া মাটির হাঁড়িটি কত শক্ত হবে, এবং তা থেকে অনেক কিছু পায়সান্ন অন্ন তাতে রন্ধন করা যাবে, এত সুন্দর শক্ত হবে সেই পাত্রটি। ঠিক সেইরূপ ওই শিশুও বড় হয়ে একদিন শক্তপোক্ত হবে, যা তার মধ্যে কোনো ভয় ভাব আসবে না। সেই শিশুদের প্রার্থনার কথা, শিশুরা প্রার্থনায় বসে পাঠ করছে, কি অপূর্ব! যে ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব, ছোট তারা হাসে আকাশের গায়ে, ছোট ফুল ফোটে গাছে, ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে। দাও তবে প্রভু হেন শুভমতি, প্রাণে দাও নব আশা, জগৎ মাঝারি যেন সবাকারী দিতে পারি ভালোবাসা। সুখে দুঃখে শোকে অপরের লাগি যেন এ জীবন ধরি, অশ্রু মুছায় বেদনা ঘুচায় জীবন সফল করি। এই যে তাদের আশা আকাঙ্ক্ষা, আজ আমরা এই পিতা মাতা তাকে কখনো তার মতো সঙ্গী দিতে পারছি না, নিজেরাই কখনো কখনো অশোভন ব্যবহার করে বসছি সংসারের মধ্যে। আর সেই শিশুটির যে অন্তর তা তখন কষ্টের মধ্যে অনুভব করছে। সেই সব কষ্ট যদি প্রথম থেকে একটা শিশুর মধ্যে প্রবেশ করে, সে যখন যুবক হলো, সেই যুবকের মধ্যে কি হবে? একটা দোনামোনা ভাব আসবে, একটা দ্বিচারিতা ভাব আসবে, তার সেই একাগ্রতা বারবার প্রথম থেকে নষ্ট হয়েছে। তাহলে সেই একাগ্রতা রক্ষা করবার জন্য যখন ওই যুবকটি একটা পূর্ণ রূপী সংসারী হয়ে উঠবে, তখন তার মধ্যে একটা ভয়ের সঞ্চার, তার মন স্থির নেই, বিশ্বাস তার মধ্যে কম। সেই ধ্যানকে তারা শিশুর কাছ থেকে শিশুর মতো করে তাকে বোঝায়নি। তার পিতামাতার দোষে আজকে শিশুটি এইরকম ভাবে মানুষ হয়েছে। বড় হলেও তাই, তার মধ্যে সেই শক্তির প্রকাশ হীন ভাবে আছে, একাগ্রতা, কর্তব্যবোধ। তাই আমাদের এই লকডাউনের মধ্যে সংসারে আরো গার্জেনদের সবসময় সক্রিয় থাকতে হবে। তাদের কাছে শিশু রয়েছে, তাদের কাছে স্বয়ং ভগবান রূপী শিশুরা রয়েছে। সেই শিক্ষার যেন তারা পায়, তাই তাদের আড়ালে আবডালে সমগ্র কথোপকথন অথবা অশুভ কথোপকথন
থেকে বিরত থাকলে তবে সেই শিশুটা মধ্যে আরো বেশি সক্রিয় একাগ্রতা, একনিষ্ঠতা, ধীশক্তি, ধৈর্য তার মধ্যে প্রকাশিত হবে। আর সেইগুলো দিয়েই আমরা রক্ষা করব। সেই যেন শ্রীরামকৃষ্ণের দান। সেই যে শিশু থেকে মনের মধ্যে প্রকাশিত, সেই তো ভাষার ইমিউনিটি পাওয়ার। আজকে আমরা ইমিউনিটি পাওয়ারের জন্য এই অতিমারীর যে বাতাবরণের মধ্যে ইমিউনিটি পাওয়ার খুঁজে বেড়াচ্ছি। কেন? আমাদের মধ্যে সেই শক্তি বিরাজ করছে। হ্যাঁ, তাই বলে এই অতিমারী অবস্থার মধ্যে সকলকে যেভাবে প্রোটেকশন নেওয়ার কথা অবশ্যই নিতে হবে। সেই ভ্যাকসিন থেকে সব রকম সমস্ত রকম সরকারি নীতি মেনে, কিন্তু তার মধ্যেও যে একটা ধীশক্তি আছে, পরম সেই ইমিউনিটি পাওয়ার, সুপ্রিম পাওয়ার, সেই পাওয়ারের সন্ধান আমরা কার কাছে পাব? কে আমাদের রক্ষা করবেন? যখন নৌকায় মাঝি প্রচন্ড ঝড় উঠেছে, ঝড়ের তালে ঢেউয়ের তার টলমল অবস্থা, তখন কি যেন বলছে তাকে, নৌকা ফেরাও তীরে। তখন সেই নদীর তীর খুঁজছে ওই নৌকাটি। তেমনি আজ যেমন কোভিডের তাড়নায় যে মানুষটা হঠাৎ একটা বেহাল অবস্থা, তখন সে কোথায় যাবে? তার মধ্যে ধৈর্য নেই। একটা ডাক্তার দেখছে, আর একটা ডাক্তারের কাছে ছুটে যাচ্ছে, আর একটা ডাক্তার দেখছে, আর একটা ডাক্তারের কাছে ছুটে যাচ্ছে। ফলে তারা প্রত্যেকের মতো চিকিৎসা করছে, আর এত রকম ঔষধ তাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। ফলে আসল যে সেই মাতৃদুগ্ধের যে শক্তি, সেই যে সত্য, সেই যে পাওয়া, সেই যে মায়ের মাতৃদুগ্ধ থেকে যে শক্তি প্রকাশিত, তার যে শরীরের প্রকাশ, সেইটি আজকে নষ্ট হয়ে যাচ্ছে। শুধুই বারবার বিভিন্ন ধরনের ডাক্তার চেয়ে, ঔষধ চেয়ে, বাড়ি বাড়ি বিভিন্ন ভাবে খালি এক একটা রকমের এক এক ধরনের ডাক্তার বলছেন এইগুলো পরীক্ষা করে আসুন, অথচ কিচ্ছু নেই, কোনো অসুবিধে ওই মানুষটির মধ্যে পাওয়া গেল না। শুধু ভয়ের বাতাবরণে সে প্রবেশ করেছে। এই রক্ষার পথ আমাদের এই শ্রীরামকৃষ্ণের আসন, আপন গৃহে, আপন মনের মধ্যে হৃদয়স্থিত ভগবান যিনি রয়েছেন, সেই কৃষ্ণের যে শক্তি প্রতিটা অন্তরে। এখানে আমি কই, আমি কি বলছি না, সেই করাচ্ছেন। আর যে শুনছে সেও ভাবছে আমি শ্রবণ করছি, সেই শ্রবণ করছে, সেই শ্রবণ করাচ্ছে। আমার মধ্যে তোমার প্রকাশ,
তাই এত সুমধুর। সে আনন্দের সুমধুর কোথায়? এই ধ্যানের মধ্যে, মহা অসীম আনন্দের মধ্যে ডুবে যাওয়া, আর সেইখান থেকেই বর্ষিত হবে স্বর্গীয় পাওয়ার। সেই যে সুপার মাইন্ড, আপার মাইন্ড, লোয়ার মাইন্ড থেকে ধীরে 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 সুপার মাইন্ডের দিকে যাবে। তখন রোগ শোক ব্যাধি আর তাকে ছুঁতে পারবে না। কিন্তু আমরা কোথায় সেই সঙ্গবদ্ধতা? সংসারের মধ্যেই সঙ্গবদ্ধতা কমে গেছে, নেই, এত কম। পিতা মাতার মধ্যে সংঘাত শিশুটির মধ্যে প্রবেশ করছে, যুবকটির মধ্যে প্রবেশ করছে, মেয়েটির মধ্যে প্রবেশ করছে। ফলে তাদের মন চঞ্চল হয়ে যাচ্ছে, তারা ছিটকে চলে যাচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছে? এক দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছে। সেখানে তার বিশ্বাস টলে গেছে। সেই বিশ্বাসকে ফিরিয়ে আনতে হবে আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে। আমরা হীন বল নেই, কখনো আমরা হীন বল নই। আমাদের মধ্যে সেই ঈশ্বর শক্তির প্রকাশ আছে। তাই এই অন্তরের মধ্যে যদি কখনো আমরা সবসময় একটা দুর্বিষহ চিন্তা করি যে ওই বুঝে আমাদের একটা রোগ আক্রমণ করছে, ওই ভয়, বারবার একটা ভয়ের কথা চিন্তা করা কখনো উচিত নয়। একই কথা বারবার চিন্তা হচ্ছে, ওই বোধহয় একটা যার বিষে আমার শরীরে ঢুকে পড়লো, এই ভয়। সেই ভয়ের মধ্যে যারা সচিবায়গ্রস্ত হয়ে পড়েছে, এই সমাজের এই বাতাবরণ পরিস্থিতির মধ্যে তারা কাউকে স্পর্শ করছে না। সকলেই যেমন নীতি দিচ্ছে যে প্রত্যেকে কখনো 3 ফুট, কখনো 2 ফুট, এইভাবে ডিস্টেন্সে থাকুন। হ্যাঁ, ডিস্টেন্সে থাকারও দরকার আছে এই দুরবস্থার মধ্যে। তবু মন যেন এক হয়। সেই যে পঞ্চবায়ু, সেই বায়ুর সন্ধান যেন আমরা রাখতে পারি। সেই প্রাণকে, সেই যে প্রাণের মধ্যে যে প্রাণায়াম, সেই প্রাণকে রক্ষা করা, সেই বায়ুকে রক্ষা করা, আর আপন মনে প্রাণে নিজেকে সক্রিয় করে তোলা, সেই সক্রিয় বোধ চাই। আমরা কখনো কখনো মাঝে মাঝে বলেই ফেলি যে তুমি কোথায়? মাঝে মাঝে তব দেখা পাই। শুধু মাঝে মাঝে কেন, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে কেন, সর্বদা সেই স্মরণ, মনন, সেই অনুভব, সেই অনুভূতির মধ্যে
আমি বছরে একবার ধ্যানে বসলাম, হয়ে গেল না। কবে না ঠাকুরের কল্পতরু উৎসবে, তাতে কেমন করে ওই সারা বছরের ইমিউনিটি পাওয়ার তোমার মধ্যে আসবে, ধ্যান শক্তি, ধী শক্তি কেমন করে আসবে? বছরে একবার বসছে, একবার তাদের স্মরণ হচ্ছে। না, এর উচিত প্রতি মাসে, প্রতি সময়, প্রতি সপ্তাহে, প্রতি মুহূর্তে সেই সক্রিয় ধ্যান অনুভূতির মধ্যে নিজেকে সিক্ত করে রাখতে হবে। আর সেই পরাশক্তি, সেই শক্তিকে হৃদয়ের মধ্যে আনতে হবে। তবেই তো আরেকটি শক্তি, একজন বক্তার কাছ থেকে আরেকটি শক্তি যাবে, একটা শ্রোতার মধ্যে। শুধু এই বই খড়ি মুখে যা বললাম তা নয়, সেই শক্তির মধ্যে প্রবেশ করতে হবে এবং তার পথ আছে। তার পথ হল নিজেকে সকল কিছুর মধ্যে রেখে, সকল কর্তব্যের মধ্যে রেখে তবু নিজের সেই পরমাত্মাকে, সেই পরম আত্মকে, তাকে রক্ষা করতে হবে ওই ধ্যান মন্দির থেকে। তোমার ধ্যান মন্দির, তোমার ধ্যান মন্দিরে প্রবেশ করবেন তিনি, আর তার চরণ পদস্পর্শে তোমার সেই প্রবেশ। এই যে ভক্ত এবং ভগবান এক হয়ে যাচ্ছে, সেই তো চরম ধ্যান। মৃত্যুকে পর্যন্ত জয় করা যায় এই পরম ধ্যান অনুভব। কোন মানুষ 50 বছরে সে দুর্বল হয়ে পড়ছে, কেউ 60 বছরে, কেউ 70, কেউ 80, কেউ 100 বছর, কেউ আবার 100 বছর ছাড়িয়ে যাচ্ছে। সে তার দেহ, মন, প্রাণকে একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারছে। একটা এক গাদা খাদ্য একসঙ্গে গ্রহণ করা, অনেক বেশি মশলা দান খাদ্য গ্রহণ করা, লিভারকে কষ্ট দেওয়া, সে আর পারছে না। হার্টকে প্রচন্ড ভাবে কষ্ট দেওয়া, সে আর পারছে না। পরিশ্রম তো আছেই, তার মধ্যে যদি আমরা ওই স্মরণে আসি, সেই তো সেই শরণাগতি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ, সেই স্মরণে আসতে হবে। তবেই তো আমাদের এই ধ্যান মন্দিরে, আপন ধ্যান মন্দিরে প্রবেশ করা।
কবি বিভিন্ন ভাবে, বিভিন্ন কবিরা অনেক কথাতে বলে গেছেন। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে। হায় ঋষি দরবেশ বুকের মানিকে, বুকে বেঁধে তুমি খোঁজো তারে দেশ দেশ। তাহলে এই বুকের মানিকে তুমি বুকে বেঁধে রেখেছ, অথচ খুঁজে বেড়াচ্ছি আমরা দেশ বিদেশে। আপন ঘরে তাকে খুঁজছি না, সেই আপন ঘরে ফেরা, সেই তো আমাদের ধ্যান অনুভব। আর যদি সেই কর্ম থেকে আমরা বিরত থাকি, সেই যে কবি বলছেন, গায়ক বলছেন, সকল কাজের পাই এ সময় তোমারে ডাকিতে পাইনি। তোমাকে ডাকার আমার যেন সময় হচ্ছে না। এই গৃহবন্দী দশায়, এই লকডাউনের মধ্যেও কত সময়, তবু মানুষ সময় পাচ্ছে না তাকে ডাকার, ভুল করছে। মন মুখ এক নেই, কখন ধ্যান আসবে তাকে আহ্বান করা নেই। বসে পদ্মাসনে বসে স্মরণ মননে, সেই শরীরের ব্রহ্ম শক্তি সঙ্গে সেই যে জালিত অগ্নি রয়েছে, সেই সমস্ত এই প্রতিমারিকে ওভারকাম করতে পারবে। আর কি পারবে? তার মধ্যে প্রকাশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই যে অনুভব, তিনি স্বয়ং সেই দেবীর কাছে তার যে ভাবনা, ওই ধ্যানের মধ্যে থেকে মাকে স্মরণ করা, নিয়ে আসা, তার অনুভবে নিজেকে প্রতি মুহূর্তে প্রকাশিত ভাবনায় মানুষের সুকর্মের জন্য তাকে এই কষ্ট করে যেতে হয়েছে। বারবার অনেকেই তাকে আঘাত দিয়েছে, কিন্তু তিনি টলে পড়েননি। অনেক পণ্ডিত তাকে চেষ্টা করেছিল, যে এমন ঘটনা গল্পের মধ্যেও কাহিনীর মধ্যেও শোনা যায়। একবার কেশব সেন শ্রীরামকৃষ্ণের কাছে এসে বলছেন, ঠাকুর তোমার এই ঠাকুর এত ছোট, এত কালো, এই পাথর মূর্তি তোমাকে কি দেবে? তুমি বলো এই সব, এর মধ্যেই সব আছে। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ আমার মা, আমার মা কি ছোট, আমার মা কি কালো? না। আচ্ছা কেশব তুমি বলো তো, সূর্যটাকে আমরা কত ছোট দেখি কেন? তখন বলছে,
কেশব সেন বলছেন যে কেন সূর্য তো অনেক দূরে আছে, তাই আমরা এইখান থেকে এত ছোট দেখি। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ ঠিক বলেছ, এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম, যে আমরাও মায়ের কাছ থেকে এত দূরে আছি। আমাদের সেই অনুভব অনুভূতি এত দূরে কেন থাকবে? তাকে নিয়ে আসতে হবে অন্তর। সেই আমাদের সকল অতিমারি থেকে রক্ষা করেছে। যতবার জন্মেছি ততবারই কিন্তু এই 84 লক্ষ দেহ ভেদ করে আমাদের আশা। এর মধ্যেই অনেক অতিমারি এসেছিল, যা আমরা ওভারকাম করতে পেরেছি সেই সাহসের শক্তিতে। তাই আমরাও আমাদের আপামর জনগণ আর সেই শক্তিকে প্রকাশিত করবে। ঠাকুরের সেই কৃপাময় জগৎকে আমরা কৃপাময় জগতের কাছ থেকে আমরা কত দূরে, অথচ তিনি সেই কৃপা দান করছেন। অতীত কি কৃপা তিনি দান করে চলেছেন, সেইটা আমরা গ্রহণ করব বলে আজকেই আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের চ্যানেলে আপনারা যারা শ্রবণ করছেন, যারা ইউটিউবের মধ্য থেকে দর্শন করছেন, ঠাকুরের ধ্যান অনুভবটা আপন মনে প্রাণের মধ্যে গ্রহণ করছেন, তাদেরকে বলবো আপনারা একটু সাবস্ক্রাইব করলেন, একটু শেয়ার করলেন, আর একটু লাইক করলেন। আপনারা আপনাদের সুন্দর বক্তব্য এই কমেন্ট বক্সে লিখলেন। এতে কোনো আপনাদের খরচ নেই। আরেকটি মানুষ যেন এই অবস্থা থেকে রক্ষা পায়, এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।